ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই এই মেঘলা ওয়েদারে কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। সবাই কমেন্ট করে জানাবেন। আজ বৃহস্পতিবার, ভ্লগটা সকাল থেকেই শুরু করলাম। কদিন ধরে তো বেশ বৃষ্টি পড়েই যাচ্ছে। সকালে উঠে দেখি বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই ব্রাশটা নিয়ে ছাদে চলে আসলাম। চারিদিকটা একটু ঘুরে দেখলাম, আর বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে কিন্তু সকাল থেকে। নিচে চলে আসলাম, এদিকে ব্রাশও হয়ে গেছে, তাই একটু চা বসিয়ে দিলাম। আজকে আদা দিয়ে নয়, আজকে একটু এলাচ দিয়ে চা করব। এলাচের গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে চায়েতে, তাই এদিকে চা চাপিয়ে দিয়ে বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর গরম গরম চা খেলে তো মনটা ভরেই যাবে বলুন। এদিকে চাও হয়ে গেছে, আর আগের দিন রাত্রে যে রুটি ছিল সেই রুটিটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। আমি কিন্তু বাসি রুটি বা লুচি চায়ে ডুবিয়ে খেতে খুবই পছন্দ করি। আমার মতো কে কে আছো কমেন্টে লিখবে। আমি জানি অনেকে এটা পছন্দ করে। চলুন রুটিটা আমি এদিকে খেয়ে নিই। আর আজকে কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আমাদের বাড়িতে খিচুড়ি হবে, আর খিচুড়ির সাথে আজকে একটা স্পেশাল আইটেম হবে। কারণ প্রত্যেকবারেই তো আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা হয়। আজকে বৃহস্পতিবার, তাই ডিম ভাজা তো হবে না, তাই পটল ভাজা খেতে চাইলাম না। প্রত্যেকবারেই পটল ভাজা হয়, আজকে পটল দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করব। তার জন্য এখানে পটলগুলো ফার্স্টে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর এই পটলের একদিকের মুখটা একটু বেশি অংশ রেখে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা চামচ নেব, চামচ দিয়ে পটলের ভেতরের যে অংশগুলো আছে সেই অংশগুলো বার করে নেব। আস্তে আস্তে বার করতে হবে যাতে পটলটা ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু পটলের মধ্যে কিন্তু পুর দেব, পুরটা কিন্তু বেরিয়ে যাবে। পটলের এই রেসিপিটার নাম পুর ভরা পটলের দরমা। এই রেসিপিটা কিন্তু ফুল রেসিপিটা আমার এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি, আপনারা সেইখানে যেয়ে পুরো রেসিপিটা দেখে আসুন। আমি ভ্লগে কিছুটা করে দেখিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটা দেখতে চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসবেন। এদিকে পটলগুলো আমি একইভাবে সবগুলোই এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে পুরো তৈরি করে নিলাম। পুরটার ঘনত্বটা দেখেছেন, একটু আঠালো আঠালো হবে। পুরটা তৈরি করে নেবার পর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, কারণ পুরটা ভরলে গরমটা তো আর হাতে নেওয়া যাবে না। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর সব পটলগুলোতেই এইভাবে পুরগুলো হালকা হাতে ভরে নেব। হয়ে গেলে তারপর কড়াতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়মিত যেই মশলাগুলো আমরা ব্যবহার করি সেইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। শেষে স্বাদ মতো নুন দিয়ে নামিয়ে দিলেই হবে পটলের পুর ভরা দরমা। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। বাড়ির সবাই এত প্রশংসা করেছে, কিছু বলার নেই। আপনারাও বাড়িতে তৈরি করবেন, খেয়ে দেখবেন কেমন হয়। একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। চলুন পটলের দোরমাটা এদিকে রেডি হয়ে গেছে, নামিয়ে নিই। ওইদিকে খিচুড়ি হবে, তার প্রিপারেশান নেওয়া যাক। খিচুড়ির জন্য এদিকে রসুন, আদা, পেঁয়াজ এগুলো সব রেডি করে নিয়েছি। আর এদিকে যা যা সবজি দেয়া হবে সেই সব রেডি হয়ে গেছে। এছাড়াও সয়াবিন, বাদাম এসব দেয়া হবে, সেগুলো আলাদা রাখা হয়েছে। এদিকে আগে মশলাটা কষিয়ে নিই। কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, লালচে লালচে করে, যতক্ষণ না ভাজা হয় একটু ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়মিত যেই মশলাগুলো থাকে, এই দিকে মশলা কষানো হচ্ছে। আর ওই দিকে কিন্তু হাঁড়িতে চাল আর ডাল একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে চাপানো হয়ে গেছে। চাল আর ডাল হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে এই কষানো মশলাটা হাঁড়ির ওপর ঢেলে দেওয়া হবে। এদিকে আদা রসুন দিয়ে ভালো করে
পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ বান্নাটা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষে নিতে হবে। এই দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপরে আগে থেকে কেটে রাখা যা যা খিচুড়িতে দেওয়া হবে সবজিগুলো, সব সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলো দিয়েছি, কিন্তু এর সাথে সয়াবিন আর বাদামও দিয়েছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। তো আপনারা অবশ্যই দেবেন। খিচুড়িতে সয়াবিন আর বাদাম দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়। এই দেখুন আজকে দুপুরে স্পেশাল মেনু খিচুড়ি আর সাথে পুর ভরা পটলের দরমা একদম তৈরি হয়ে গেছে। এর সাথে কিন্তু পাঁপড়ও ভেজেছিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে না। কালকে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল, কিন্তু আজ আমি ভিডিওটা আপলোড করব বলে ভয়েস রেকর্ডিং দিচ্ছিলাম, তখন দেখে তো জিভে জল চলে আসলো। এদিকে দুপুরের মেনু খিচুড়ি, পুর ভরা পটলের দরমা আর পটলের পুর যেটা করেছিলাম সেটা রয়ে গিয়েছিল, সেইটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দুর্দান্ত লাগছিল। আর পাঁপড় ভাজা। আজকের মেনুটা তো জমে গিয়েছিল। আর এইদিকে সন্ধেবেলা খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাই একটু রিলস বানাচ্ছিলাম আর বৃষ্টিটাকেও দেখছিলাম। আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আজকের মতো বাই, ধন্যবাদ।